শিক্ষার্থীদের সাথে কাজ করার ক্ষেত্রে আমরা সকলেই খেয়াল করেছি যে ভাষা নিয়ে কাজ করার ক্ষেত্রে মূলত যে শব্দের ধরন, বিশেষ করে ধরুন নাম বোঝায় এরকম শব্দ, কাজ বোঝায় এরকম শব্দ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো নিয়ে যখন ওরা কাজ করতে যায় তখন ওদেরকে যখন বলা হয় যে কোনটা নাম বোঝাচ্ছে কোনটা কাজ বোঝাচ্ছে, ওরা কিন্তু কনফিউজ থাকে। তাহলে এই পদ্ধতিকে আমরা যদি ওদের কাছে খুব সহজে বুঝতে পারে এমনভাবে নিয়ে যেতে চাই, কি করতে পারি? আমরা ধরুন একটা বাক্য নিলাম, বাক্যটাতে এরকম আছে যে রাই পরিষ্কার করে খাবার খায় বা রাই পরিষ্কার করে খায়। আমরা এই বাক্যটাকে যদি আমরা একটু ছোট আকারে নিয়ে যাই, রাই খায়। এবার ইংলিশের ক্ষেত্রেও যদি দেখেন, ইংলিশে রাই ইটস নিটলি, এই নিটলিটাকে সরিয়ে রেখে রাই ইটস, এইটুকুনির মধ্যে যদি বাক্যটাতে ওরা নাম বোঝায় কোন শব্দ, কাজ বোঝায় কোন শব্দ, তার জন্য প্রক্রিয়াতে আমরা সার্কেল করতে পারি। কোন একটাকে বলতে পারি নাম বোঝাচ্ছে যেটা সেটা সার্কেল করো, কাজ বোঝাচ্ছে যেটা সেটা আন্ডারলাইন করো। এর উল্টোটাও হতে পারে। অথবা ক্লাসরুমে আমরা গ্রুপে কাজ দিতে পারি, একদলকে নাম বোঝানো শব্দ, একদলকে কাজ বোঝানো শব্দ দিয়ে বলতে পারি যে কোনটা কে কোনটা পেয়েছো সেটা বলো। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেতে চাইছি, যে পদ্ধতির কথাটা আলোচনা করলাম সেইভাবে আমরা যাব ভেবেছি। আপনিও নিশ্চয়ই ভাবনায় আছেন। শুধু নতুন কোনো ভাবনা থাকলে অবশ্যই আমাদের জানান।